কি ওই মাকড়সার জাল দেখতে পাচ্ছেন? মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে। নিজের শরীরের রস দিয়ে এই জাল বনে। আপনি কি এটার উদ্দেশ্য জানেন? আসলে মাকড়সা এই জালে ছোট কীটপতঙ্গ ধরে তাদেরকে খাদ্যরূপে গ্রহণ করে। কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে? বলুন, কি করেন আপনি এই জাল দেখতে পেলে? দেখতে পেলেই মুছে ফেলেন এর অস্তিত্ব, তাই না? তেমনি অন্যদিকে পাখির বাসা। পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে। কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায়, তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না। কারণটা কি? এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল, নষ্ট করার জন্য নয়। তাই মনে রাখবেন, জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন, যদি আপনার লক্ষ্য শুভ না হয়, তাহলে আপনারও বিনাশ নিশ্চিত। তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন, রাধা রাধা। আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ, যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায়, সেটাই প্রদীপ। যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। অপর দিকে আছে সাপ, যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায়। তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায়। তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায়, তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়। যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়, তার মনকে দূষিত করে দেয়।
খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না, আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন। প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে। জীবনে আনন্দ পাবেন। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন হ্যাঁ, নিশ্চয়ই। অর্থ দিয়ে সবকিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার ওপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন, আনন্দ পাবে। রাধা রাধা। বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা, এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। তারপর দেখুন, বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না, কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে, ভাবে, নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই। ঠিক আছে, কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নয়, কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায়, আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে। এখানেই থেমে যায় আমাদের উন্নতি। এবারে দেখুন, সংসারে শত কোটি রঙের ফুল আছে, কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না। নকল করে না তাদের রং, নকল করে না তাদের সুগন্ধ। তাহলে আমরা করি কেন? প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে,
যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে, কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য, কাউকে নকল করার জন্য। এটা করবেন না। সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য, কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন। রাধা রাধা। আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি, কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে, আমাদের পা আহত করে দেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই, এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায়, বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে। সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে। সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন, ভালো সময়ের জন্য পরিশ্রম করেন, তার জন্যই চিন্তা করেন, কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয়। সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে। রাধা রাধা। ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিগ্ভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিগ্ভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আপনি কখনো জাঁতা কল দেখেছেন? তাতে গম পেশা হয়। গমকে এমন ভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি, জীবিত থাকতে পারি। আর যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না, শুধুমাত্র উপরের অংশই ঘোরে। আর তবেই তা গম পিষতে পারে, আর তবেই রুটি তৈরি হতে পারে। কিন্তু ভেবে দেখুন, যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে, তাহলে কি হবে? তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে। তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয়, তখনই তা সম্পন্ন হয়। কিন্তু যখন বিষয় হলো ভক্তি, তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন। আর যখন বিষয় হলো কর্ম আর ন্যায়, তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন। তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন। একসাথে অবশ্যই চলবে, কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায়। রাধা রাধা। আমি একটা এমন শব্দ যার অনেকগুলি মানে হয়, যার আসল অর্থ হল অহং। যদি আপনি কথা বলেন সৃষ্টির নির্মাণ নিয়ে, তাহলে আমি ব্রহ্মদেব হয়ে সৃষ্টির নির্মাণ করবে। যদি আপনি কথা বলেন প্রলয়ের, তাহলে সেই আমি মহাদেব হয়ে বিনাশ করবে। এই আমি সঙ্গতিপূর্ণ, কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ আপনি এটা সবার সাথে ভাগ করছেন। কিন্তু আমরা বহুবার এর মানে বুঝতে পারি না। এই অহংকে সীমিত করে দিই একটা ব্যক্তি অবধি, শুধু নিজে।
আর তখনই জেগে ওঠে অহংকার, যাতে প্রাধান্য পায় শুধুমাত্র আমি, আমরা নয়। আর একজন ব্যক্তি একা না উৎপাদন করতে পারে আর না করতে পারে সৃজন। এবারে দেখুন, বৃষ্টির এক ফোঁটা, তারও অস্তিত্ব আছে, কিন্তু তা ধরিত্রীতে পড়লেই সমাপ্ত হয়ে যায়। কিন্তু যখন ফোঁটাগুলি একসাথে পড়ে তখন শুরু হয় বর্ষা, আর তখনই তৈরি হয় ধারা। রাধা রাধা। বলুন, কি দেখতে পাচ্ছেন আপনি? আমার হাতের এই সাদা বস্ত্র, নাকি এতে লেগে থাকা এই কালো দাগ? এবারে সত্যি কথা বলতে কি, আপনার নজর সবার আগে এই কালো দাগের উপরে গেছে। ঠিক আছে, এমনই তো হয়। ভীষণ কম মানুষ থাকেন যারা ভাবেন কোনো ব্যক্তি ভীষণ পরিশ্রম করে এই বস্ত্র ধুয়েছেন, এটা শুকিয়েছেন। বেশিরভাগ মানুষের নজর যায় এই দাগের উপরে, ভাবেন যে এটা কি করে লাগলো। কিছুটা এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে। আমাদের শুভ কর্মের উপরে আমাদের একটা খারাপ কর্ম ভারী মনে হয়। এবারে ভাবুন, যদি আমি চন্দ্রের কথা বলি, তাহলে তার শীতল আলো দেখার পূর্বে তার কলঙ্ক লক্ষ্য করেন, সেই চাঁদে লেগে থাকা কালো দাগ দেখে নেন। সেই জন্যই বিশেষ করে যারা শুধুমাত্র শুভ চিন্তা করেন আর উপকারী কর্ম যারা করেন, তাদের আমি বলবো সাবধানে থাকবেন, কারণ আপনার একটা খারাপ কর্ম চিরকালের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে। রাধা রাধা। সাফল্য। যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয়, তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার। দীর্ঘ সময় ধরে পরিশ্রম, চেষ্টা, নির্ধারণ, নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন। একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন। কিন্তু আমার এটা মনে হয়, আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে? শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে। শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হয়। প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না, আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে। ভাবনা আর কর্ম, এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি। যদি এটা থাকে, তাহলে জীবনে কখনো অসফল হবেন না। রাধা রাধা। আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন, এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে, এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। চলুন, আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি দেখেন কি দিয়ে? দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে? ভাবুন। চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই। দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায়, যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করায়। উদাহরণ হিসেবে চন্দ্র। চন্দ্র আমরা সবাই দেখেছি। বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে, আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন। এই হলো দৃষ্টিভঙ্গি। যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন, ভালোবাসা রাখেন, সম্ভ্রম রাখেন,
তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন। এবারে দেখুন, যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয়। এটার কারণ দৃষ্টিভঙ্গি। এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন, নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন? সিদ্ধান্ত আপনার, কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন, নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন, আর আনন্দে বলুন রাধা রাধা। বড় বড় রাজমহলে বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয়, কিন্তু আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পা ফেলতেই হবে? সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে। যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে সর্বদা অসফল হবেন। সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না, নিজের পথ থেকে সরবেন না। যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না, তার সাথে আপনি নিজের পথও হারাবেন। রাধা রাধা। কৌতুক অর্থাৎ হাসি, এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই হাসতে চাই, আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই। কিন্তু এই কৌতুক অনেক প্রকারের হয়, আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ। কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে। কৌতুক তখনই পাবেন যখন তা সামনের জন্য আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে। তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকই থাকে, তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায়। রাধা রাধা। মানুষ এই শব্দের সূচনা হয় মন থেকে, আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ। এবারে দেখুন না, আমাদের মনই সবকিছু চালনা করে। মনই সেই যে কল্পনা করে, মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায়। মনই সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে। মনই সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায়। আর এই মনই সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায়, তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না। কিন্তু এই মন কি? এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে, দুটো সহজ শব্দ। প্রথম, একজন কুশল সেবক। দ্বিতীয়, একজন সংকট প্রবণ মালিক। যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে হলো আপনার সেবক। তাই আপনার অস্তিত্ব আছে। কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে, তাহলে এই মন আপনার মালিক, আর তখন আপনার বিনাশ নিশ্চিত। তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন, কিন্তু ভালোবেসে। আসুন আমার সাথে আনন্দে বলুন রাধা রাধা।
এই সূঁচ দেখতে পাচ্ছেন আপনি? এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি। বস্ত্র সেলাই করার কাজে লাগে, অস্ত্রোপচারে কাজে লাগে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সূঁচ কিভাবে তৈরি হয়? লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয়। এরপরেই আমরা পেয়ে থাকি সূঁচ। ভাবুন, যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সূঁচে পরিণত হয়, তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি। শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাপ এবং পুণ্য, এই দুই হলো সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে। আমরা যদি কোনো কর্ম বিচার করি, হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে, এটা হয় পুণ্য না হলে পাপ। কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের উপর, তার চিন্তাধারা, তার পরিস্থিতির উপর। ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন, অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি। এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না। আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে, তাহলে তাকে শিকার করা এটা কিন্তু তার কাছে পাপ নয়, এটা তো জীবিত থাকার একমাত্র উপায়। এটা তার কাছে পুণ্য সম। আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল, যিনি একটি সুখী, শান্ত, সুরক্ষিত জীবনযাপন করছেন, তার কাছে কিন্তু এটা পাপ। এইরকমই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের। তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই, সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে, তারা কি দুঃখ পাবেন? যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ। যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন, তাদের মুখে হাসি ফুটে ওঠে, যদি তারা প্রেরিত হন, জীবনে সামনে এগোতে পারেন, তাদের বিকাশ হয়, তাহলে এটা হলো পুণ্য। তাই জীবনে সবসময় পুণ্য করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে? একটু ধরিত্রীর, একটু পরিশ্রমের, আর একটা বীজের। এবার যদি মানুষের কথা বলি, তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন, যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায়। পরিশ্রম হলো আমাদের কর্ম, আর বীজ হলো আমাদের নির্বাচন। আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বপন করব, আম নাকি ফণি মনসা। এর মধ্যে আমরা কি পেতে চাই? রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই, তা আমাদের উপর নির্ভরশীল। কিন্তু একটা কথা ঠিক, লক্ষ্য যেমনই হোক না কেন, জীবন যেমনই হোক না কেন, যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না। যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে, সেটা কিন্তু নিশ্চিত। সবসময় এটা মনে রাখবেন, কর্মের সাথে খামখেয়ালি হবেন, অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে। তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অগ্নি চতুর্থ তত্ত্ব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ। কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন? এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে, যা আমাদের শক্তি প্রদান করে। কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে, অনিয়ন্ত্রিত হয়ে কোন বনের আগুন হয়ে ওঠে, তখন মহা বিনাশ ঘটে যায়। আপনারই অন্তরের ঊর্জা
হলো এই অগ্নি। এটা আপনার শক্তিও, আপনার ক্রোধও। একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে, তাহলে সে বিকাশ ঘটাতে পারে, নির্মাণ ঘটাতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন, তাহলে নিশ্চিত রূপে মহা বিনাশ ঘটতে পারে, যাতে বিনাশ তারও অবশ্যই হবে। অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল। আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল। এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো এমন হয়, আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি, আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে। তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয়। ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে। আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব, আর ফল খাবেন আপনারা। এই কেমন কথা হলো? আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু, সাংসারিক বস্তু। কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বপন করে দেখুন। তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে, ফলের বর্ষণ সেখানেও হবে। কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না, সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে। তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন। এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। অ দিয়ে অন্ত, আ দিয়ে আরম্ভ। এই দুইয়েরই রাশি সমান। যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড়। কিভাবে? যখন কোনো কিছু শুরু হয়, এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্তও হবে। আরম্ভই যদি না হয়, তা সমাপ্তও হবে না। যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। এটাই হলো প্রকৃতির নিয়ম, একে এড়ানো যায় না। এবার এই কথা আমরা সকলে জানি। এবার মানুষ কি ভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে, এর উত্তর তাদের কাছে নেই। তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ। এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে, কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়, যাকে আমরা জীবন বলে থাকি, এই সময় আমরা কর্ম করতে পারি। এই কথা তো আমরা জানি। তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে, এই বিষয়ে ভাবা উচিত। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই, এটা সাধারণ বিষয়। কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয়, বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন। সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম, তাদের কর্ম, তাদের ব্যক্তিত্ব, তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে। আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে। সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন, যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন। এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ওমাই কি, আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক,
যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাখি কখন জন্ম নেয়, কখন উড়তে শেখে, কখন বাসা বানাতে শেখে, কখন নিজের মৃত্যু লাভ করে, এসব আমাদের মধ্যে কেউ জানি না। কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে, যে এই সংসারে যা কিছুই করুক না কেন, এই সংসারের ওকে নিয়ে কিচ্ছু যায় আসে না। এবার আমরা কি করি? কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে, আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে, কে জানে কি হবে আদি ইত্যাদি। এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই। কিছুটা এমন ভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই। এবার দেখুন একটা পাখি কি করে, ওর কর্ম হলো গান গেয়ে চলা। ওই পাখি গেয়ে চলে, কেউ ওর গান শুনুক বা না শুনুক, কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না। সেই পাখি নিজের কর্ম করতে থাকে। হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না। এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত? যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন। এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে? তারা বিফলই হবে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। এবার এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে পারবে না। কিন্তু মানুষ তো আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে, নিজের দোষ, নিজের অপগুণ, নিজের সদ্গুণ, নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে। তাই নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন। সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন। আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে, রাধা রাধা। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে। রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে। সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে,
আর তা হলো এটাই, এই সংসার হলো একটা চক্রের মতো, এতে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই। আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কাঁদবেন না, মনকে আরো দুঃখী করে তুলবেন না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? আনন্দ সহকারে জীবন যাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।